একদিন পর, মাঝখানে আর একটা দিন মাত্র রয়েছে, এরপরই শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ, যেটা 3 ম্যাচে এখন হয়ে গেছে। 3 ম্যাচের টি-20 সিরিজটা, সেখানে সৌম্যর ইনজুরি, মিরাজকে ডাকা হলো, এরপর মুস্তাফিজের ইনজুরি, খালেদকে ডাকা হলো। খালেদের টি-20 অভিষেকটা হয়ে যাবে কিনা? টি-20 হ্যাঁ ইন্টারন্যাশনাল ডেবিউ হয়ে যেতে পারে, যেহেতু আমাদের আসলে লাহোরের উইকেটটা অনেক বেশি ফ্ল্যাট এবং পেস বান্ধব উইকেট, সেখানে পেসাররা ডমিনেট করে থাকে ইউজুয়ালি। আমরা সবশেষ ম্যাচেও দেখেছি পিএসএলে, কিংবা ওভারঅল পাস্ট হিস্ট্রিও বলে যে আসলে আরব আমিরাতে বাংলাদেশ যেই খারাপ সময়টা কাটিয়েছে সেখান থেকে একটা ওভারকাম করার প্রত্যয় নিশ্চয়ই পাকিস্তানে বাংলাদেশ দেখাতে চাইবে। তবে ইট উইল বি ডিফিকাল্ট, মানে পাকিস্তান টিমটা যে কোনো ফর্মেটেই এবং ঘরের মাঠে যেহেতু খেলা, তার আপার হ্যান্ডে থাকবে, আর বাংলাদেশ আরব আমিরাতের কাছে হেরে তারপর যাচ্ছে, সো ইট উইল বি এ টাফ কন্টেস্ট। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, রিজওয়ান তারা থাকবে না, এইটা বাংলাদেশকে হয়তো বা একটু স্বস্তি দিতে পারে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আবার বলা যায় না, কারণ আমরা দেখেছি যে এর আগের সিরিজে অফ ফর্মের কারণে আসলে এই নামগুলো বাবর, রিজওয়ানকে তারা সরিয়ে মানে ভিন্ন ধারার একটা টি-20তে শুরু করতে চাচ্ছে আসলে পাকিস্তান। সো সেটার আসলে কতটা প্রতিফলন হতে পারে, এবং পাস্ট হিস্ট্রিও কিন্তু বাংলাদেশের পক্ষে তেমন একটা নাই। যতবারই টি-20 খেলা হয়েছে, এশিয়া কাপে একবার, আরেকবার মনে হয় একটা সিঙ্গেল টি-20 ছিল মিরপুরে, দুটোই মিরপুরে জিতেছিল লাস্ট, সেটাও কয়েক বছর আগের কথা। এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে 2016-র পর কি আর খেলা হয়েছে টি-20তে? 2022-এ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলা হয়েছিল, 24-এ তো মনে হয় দেখা হয়নি গ্রুপের কারণে। রাইট, বাংলাদেশ খুব বেশি টি-20 পাকিস্তানের এগেনস্টে খেলেনি সোফার। তো পাকিস্তানে গিয়ে খেলাটা তো সেটা আরও রেয়ার কেস। পাকিস্তানে তো অনেক বছর ক্রিকেট ব্রাত্যই ছিল, তো এবারও যুদ্ধ পরিস্থিতিতেই বাংলাদেশ যাচ্ছে, সেই কারণে শুধুমাত্র লাহোরেই খেলা হচ্ছে। এর আগে শোনা যাচ্ছিল যে ফয়সালাবাদে খেলা হতে পারে অনেক বছর পর, সেই সম্ভাবনাটাও ভেস্তে গেছে। তো হ্যাঁ, পাকিস্তানে ক্রিকেট ফেরা এবং সেখানে বাংলাদেশের পার্ট হতে পারা, ইটস এ গুড থিং। বাংলাদেশ সে কিন্তু পাকিস্তান অনেকবারই এসেছে, মানে টেস্ট বলুন, ওয়ানডে বলুন বা টি-20, এবং সবশেষ টেস্টে পাকিস্তানে হোয়াইট ওয়াশ করা পাকিস্তানকে, রাইট, এটা বাংলাদেশকে গত বছর সেই কৃতিত্ব বাংলাদেশ দেখিয়েছে পাকিস্তানে গিয়ে টেস্টে হারানো। ডিফারেন্ট বল গেম এবারে টি-20তে নিশ্চয়ই। আসলে এই মুহূর্তে না বাংলাদেশ অ্যাজ এ হোল, অ্যাজ এ ক্রিকেটিং নেশন, যে প্রেশারটায় পড়ে গিয়েছে সেটা রিলিজ করার জন্য এই সিরিজটা খুব ভাইটাল। মানে এখানে যদি বাংলাদেশ আউটস্ট্যান্ডিং কিছু করতে পারে, তাহলে যেই সমালোচনাগুলো উঠছে বা যেই বদনামগুলো আসলে নামের সঙ্গে লেগে যাচ্ছে, সেগুলো অনেকটাখানি ঘোচানো যাবে। একদমই তাই। এবং বলা হচ্ছে যে বাংলাদেশের এখন ক্রিকেটের প্রতিপক্ষ অন্য দেশগুলো না, ফুটবলও অনেক ক্ষেত্রে আসলে দাঁড়িয়ে যাচ্ছে, যে বাংলাদেশে কি আসলে ক্রিকেট তার জনপ্রিয়তাটা হারিয়ে ফুটবল তার সেই হারানো জনপ্রিয়তাটা পুনরুদ্ধার করছে কিনা, সেটার মানে আসলে একটা আবারও জবাব দেওয়ার জন্য বাংলাদেশের এই পাকিস্তান সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এর আগে মুস্তাফিজের ছিটকে যাওয়াটা বাংলাদেশের জন্য হ্যাঁ কিছুটা বাংলাদেশকে কিছুটা না, বেশ ভালোভাবেই ব্যাকফুটে বাংলাদেশকে রাখতে পারে। আমরা আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স দেখেছি, আরব আমিরাতে দেখেছি। থার্ড ম্যাচটাতে মুস্তাফিজ না থাকলে হয়তো সমীকরণ আরও একটু ডিফারেন্ট হতে পারতো। বাট সবশেষ আপডেট যেটা, দিল্লির হয়ে যে লাস্ট ম্যাচটা তিনি খেলেছেন, 33 রানে 3 উইকেট নিয়েছিলেন, অ্যামেজিং পারফরমেন্স ছিল তার দিল্লির হয়ে। সেই ম্যাচেই আসলে বাঁ হাতের বুড়ো আঙুলে তার চির ধরেছে, এবং বিসিবি থেকে যেটা বলা হয়েছে যে তার সুস্থ হতে কমসে কম 2 সপ্তাহের মতো লাগবে। 2 সপ্তাহ পর পর আসলে বলা যাবে যে তিনি কতটা ফিট হতে পারেন মাঠে ফেরার জন্য। সো 2 সপ্তাহের জন্য যেহেতু ছিটকে যাচ্ছেন, পাকিস্তান সিরিজে তিনি থাকছেন না, এইটা কিছুটা হলেও হয়তো বা ব্যাকফুটে রাখবে। আচ্ছা, সাকিবও তো পাকিস্তানেই আছেন, নিয়ে নেবে নাকি বিসিবি স্কোয়াডে? না, মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে আবার সাকিব আল হাসানকে আপনি নিতে পারেন না। আপনি সৌম্যর রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে যদি নিতে পারেন। কেন, সৌম্য তো অ্যাজ এ অলরাউন্ডার খেলে থাকেন, তাই না? সো হতেই পারে সৌম্য বোলিংটাও করেন রেগুলার লিমিটেড ওভার ক্রিকেটে। তো আমার কাছে মনে হয় কি, দেখুন মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি লিগে অনেক সুযোগ পেয়েছেন, আইপিএলে অনেক ম্যাচ খেলেছেন, পিএসএল বা অন্যান্য জায়গায় তিনি খেলেছেন সারা দুনিয়া জুড়ে। তো একটা ডিবেট থাকে না যে আসলে যে তাকে সুযোগ কম দেওয়া হয়। ঈদ পূর্বে দেখেছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি সুযোগ খুব বেশি পাননি, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের পরেও। বা গত বছরই যখন চেন্নাই খেলতে গেছেন, জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে উড়িয়ে আনা হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবারে প্রেক্ষাপট যেটা দাঁড়িয়েছে, তাকে সুযোগ দেওয়া হলো একটা স্টেজে গিয়ে, তিনি সুযোগ পেলেন, শুরুতে সুযোগ পাননি, গিয়ে ইনজুরিতে পড়লেন, ন্যাশনাল টিমকে তিনি এখন সার্ভ করতে পারছেন না। তো এই ব্যাপারটা না মানে আবার সেই ব্যাকলেসে ফেলে দেয় কিনা, এই একটা প্রশ্ন ব্যাক অফ দ্য মাইন্ড চলে আসছে যে প্লেয়াররা অপরচুনিটি পাবে কিনা। অন দ্য কন্ট্রারি, রিশাদ হোসেন কিন্তু পিএসএল লিগে চমৎকার খেললেন এবং তিনি ফিট আছেন, আগামী সিরিজেও খেলবেন।
তো ন্যাশনাল টিমে কন্ট্রিবিউশন করার মতো অবস্থায় তিনি রয়েছেন ডেফিনেটলি। তো পেসারদেরকে আসলে এই জন্য একটু মেপে ঝেপে মনে হয় বিসিবি পাঠাতে চায়। তাসকিন আহমেদ অনেকবার সুযোগ পেয়েও যেতে পারেননি, শরীফুল ইসলাম তাদের কথা আসছে, তো একটু হিসেব নিকেশ করে পাঠাতে হয়, ওভার ইউজ আপনি করতে পারবেন না। এবং যেহেতু মুস্তাফিজুর রহমানকে আমরা লিমিটেড ওভার ক্রিকেটে একটা লম্বা রেসের ঘোড়া হিসেবে বিবেচনা করি, তার নিজেরও হয়তো বা আর একটু যত্নশীল হওয়া উচিত যে আসলে তিনি কোথায় খেলবেন, বেছে বেছে খেলবেন কিনা, এবং বাছার মধ্যে যেন ন্যাশনাল টিমটা বাদ না পড়ে, এই জিনিসটা নিশ্চয়ই তার মাথায় থাকা উচিত। ইনজুরিতে পড়েছেন, আমরা শুভকামনা জানাবো যেন দ্রুত সেরে ওঠেন তিনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.